Hello everyone. So let's try one of your requested eyeshadow palette, that is Everly Multichrome eyeshadow palette. তোমাদের মধ্যে একজন বলেছিল এটার জন্য আমি এটা নিয়ে একটা রিভিউ দিই। আচ্ছা, এটার মধ্যে 10.2 গ্রাম প্রোডাক্ট আছে আর এটা 12 মাস পর্যন্ত মেয়াদ থাকে। এটার প্রাইস নিয়েছে অলমোস্ট 1200 টাকা। এটা আমি নিয়েছি হচ্ছে জেলাসিয়া থেকে। এটা এরকম চকচকে শাইনি প্যাকেজিং আছে, এটা খুলে না কেন? এটার মধ্যে as you can see এখানে একটা মিরর আছে, মিররের উপর দিয়ে একটা স্টিকার লাগানো আছে। আর এটার মধ্যে কোনো রকমের ট্রানজিশন বা কোনো শেড নাই, এটা জাস্ট একটা শিমারি আইশ্যাডো প্যালেট। তুমি যদি এটা ইউজ করতে চাও এটাকে তোমার অবশ্যই অন্য আরেকটা প্যালেটের সাথে মার্জ আপ করে তারপর এটা তোমাকে ইউজ করতে হবে, কারণ এটার মধ্যে পার্টিকুলার কোনো ট্রানজিশন শেড নাই। বা তোমার কাছে যদি কোনো কন্ট্রোল প্যালেট থাকে তুমি সেটা ইউজ করতে পারো, বাট এই প্যালেটটা আই ডোন্ট থিঙ্ক একটা বিগিনার ফ্রেন্ডলি প্যালেট, কারণ এটার মধ্যে ট্রানজিশন শেড নাই, তারপর ব্ল্যাক কালারের কোনো শেড নাই, জাস্ট কয়েকটা শিমার আছে, কয়টা 3, 4, 12টা শিমার আছে। তো যাদের এমন যে অনেকগুলো আইশ্যাডো প্যালেট আছে, বেসিক আইশ্যাডো প্যালেট আছে, আর যারা মেকআপ করতে অনেক ভাইব্রেন্ট মেকআপ করতে অনেক পছন্দ করো বা কোনো ইভেন্টে যাওয়ার সময় এই টাইপের মানে শিমার বা গ্লিটার চাও, তারা হচ্ছে এই প্যালেটটা কিনতে পারো, এটা তাদের জন্য। আর এটার সোয়াচ আমি অ্যাটাচ করে দিব। সো প্রথমে আমি হচ্ছে আই ম্যাজিকের প্যালেটটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি আমার ট্রানজিশন শেড গুলো অ্যাপ্লাই করব। তো আমি এখানে হালকা টাইপের একটা ব্রাউন শেড নিচ্ছি আর এটাকে একটা মেকআপ ব্রাশ দিয়ে আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে রাখবো। ইদানিং আমার হচ্ছে এই সাইডে উইং করা আই লুক গুলা অনেক বেশি পছন্দ হচ্ছে, আর এগুলো আমাকে অনেক ভালো স্যুটও করে। সো আমি এই সাইডে বেস করলাম একটা হচ্ছে ব্ল্যাক ব্রাউন টাইপের, তারপর দেখা যাক এটাকে কনজিউমার অ্যাপ্লাই করা যায়। না, ব্ল্যাক দিব না, আর একটু ডার্ক টাইপের একটা আইশ্যাডো দিই, মানে ব্রাউন আইশ্যাডো একটু ডার্ক টাইপের। এই টাইপের শেড গুলো আমি আউটার উইথে দিচ্ছি, একটু উইং করে দিচ্ছি। আচ্ছা, একদম যে হচ্ছে প্রথমে যে শেডটা দিয়েছিলাম এটা দিয়ে আমি একটু চোখে নিচে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের নিচটা অনেক বেশি ফাঁকা ফাঁকা না লাগে। এখন এখান থেকে কোনটা অ্যাপ্লাই করা যায়? আচ্ছা, আমি মিররের স্টিকার তুলি ফার্স্টে। আচ্ছা, এটার উপর দিয়ে লেয়ার দেওয়া আছে, তারপরে মিররের উপর আরেকটা স্টিকার দেওয়া আছে। কালার গুলো অনেক বেশি ভাইব্রেন্ট। আচ্ছা, প্রথমে আই থিঙ্ক এই শেডটা দিই, একটু সোয়াচ করি হাতে। ও, এটা তো পুরাই কি বলবো, পুরাই একটা অ্যাশ কালার। আচ্ছা, যাই হোক, এটা হালকা একটু অ্যাপ্লাই করি আমার আউটার ভিতে। এটা অনেক বেশি পিগমেন্টেড, ক্রিমি টাইপের ফর্মুলা। আমি অ্যাপ্লাই করছি, সাথে সাথে ব্লেন্ডও করে দিচ্ছি। এটা হচ্ছে গ্লিটার না, এটা হচ্ছে শিমার। উফ আল্লাহ, সবসময় একটা মেস আপ হবেই। এটা এক সাইড থেকে হালকা, কালারটার নাম আমি জানি না, এখানে দুইটা টোন দিয়েছে দেখো, একটা হচ্ছে অ্যাশ আর ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে একটু ডার্ক কপারও তো বলে না। যাই হোক, আশা করি দেখে বুঝতে পারছো এটা কি শেড। ওকে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর ভাইব্রেন্ট একটা আউটকাম দেয়। সো ফার এই শেডটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এটা আমি যে কোনো ব্ল্যাক স্মোকির সাথে করতে পারবো। এরপর দিই হচ্ছে এই শেডটা, এটা দেখি, সোয়াচ করে দেখি কেমন। নো, এটাও তো ওই টাইপেরই,
সেমই তো। এটা একটু গ্রিনিশ টাইপের। এক সাইড থেকে গ্রিন, এই যে এই সাইড থেকে গ্রিন আর এটা ব্ল্যাক। এই সাইড থেকে তো এটা একটু হালকা পিঙ্ক টাইপের, এটা একটু ডিপ বেগুনি টাইপের। এটা দিব না, এইটা না দিয়ে চোখে। আচ্ছা, মাঝখান দিয়ে দিয়ে এটা। আমি ভেবেছিলাম এটা পিঙ্ক হবে, হালকা পিঙ্ক, বাট এটা যেটা দেখা যায় এটা এরকম না। Okay. দেখা যায় একরকম আর উঠাইলে আরেক রকম হয়। সো ইনার কর্নার্সে কি দেওয়া যায়? আই থিঙ্ক এটা একটু সোয়াচ করি, আগে দেখি এটা কি কালার। আচ্ছা, আমি বুঝলাম না, আমি ঘুরে ফিরে কেন একই শেড গুলো সোয়াচ করছি বারবার। ধরো ইনার সাইডে কি দেওয়া যায়? আচ্ছা, এইটা দেখি কি কালার। হালকা করে যদি এটা কোনো পিঙ্ক টাইপের হয় তাহলে এটা দিয়ে দিব। এটা ইনার সাইডে দেওয়া যায় আই থিঙ্ক। আমি কিন্তু এখানে সব ব্লেন্ডিংই আমার হাতটা দিয়ে করছি, কারণ আমার কাছে লাগে যে এই টাইপের মানে শিমার গুলা হাত দিয়ে অনেক সুন্দর বসে। মনে করলাম, বাট এটা ব্লেন্ড লাগছে। ইনার কর্নার্স দেওয়ার জন্য হালকা কোনো শেড আমি পেলাম না, সরি। সো এই পিঙ্কটা দিতে হলো, কিছু করার নাই। আচ্ছা, আউটার ওয়ে গুলো আমি আরেকটু প্রিসাইজ করি। সোফার প্যালেটটা ভালো, অনেক পিগমেন্টেড, নো ফল আউটস, একটুও কিন্তু ফল আউট হয়নি। আর এখান থেকে ফল আউট হয়নি, এখানে জাস্ট হচ্ছে লেগে আছে। সো এখন আমি আরেক চোখে আরেক টাইপের কালার করবো। ফার্স্টে আমি একটা মফ পিঙ্ক টাইপের কালার নিলাম এখান থেকে, এইটা এক্সাক্ট একদম পিঙ্ক টাইপের কোনো কালার নেই, জাস্ট পার্পেলের শেডস আছে আর হচ্ছে কি বলবো, কিছু নিউট্রাল আছে আর রেড আছে। রেডটাও ওখানে ইউজ করে দেখি, পিঙ্কের সাথে কি ইউজ করে দেখি তো। পিঙ্ক বলছি পার্পেলের সাথে, ও আচ্ছা আচ্ছা, পার্পেলের সাথে রেড ইউজ করলে পিঙ্ক হয়ে যাবে তো। অনেক বেশি ভাইব্রেন্ট লাগছে না? কি করবো, একটু কমাবো? আচ্ছা থাকুক, ভাইব্রেন্ট থাকুক, সমস্যা নাই। পরে হালকা কোনো কালার দিয়ে ব্লেন্ড করে দিব। মফটা নিলাম হালকা, এখন আমি এটা একটু চোখের নিচে দিব হালকা করে। ইয়েস, এখন এই দুটাকে কানেক্ট করে দিব হালকা হাতে, যেন অনেক বেশি না ছড়াই প্রোডাক্টটা। কর্নার্সে একটু ডার্ক টাইপের একটা পার্পল কালার দিলাম, পার্পল আর রেড একটু মিক্স করে দিই যেন পিঙ্ক ভাইব আসে। আচ্ছা, ডিপ পার্পল দিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ, ডিপ পার্পলটাও সুন্দর দেখা যাচ্ছে। আই থিঙ্ক ডিপ পার্পলটা অনেক সুন্দর, বেশি ভাইব্রেন্ট দেখা যাচ্ছে। আর একটা কাজ যেটা আমি করবো, ডিপ পার্পল কালারটা নিয়ে আমার ওয়াটার লাইনের নিচে আমি এটা হালকা করে দিয়ে দিব, তাহলে লোয়ার ল্যাশ লাইনটা আর একটু সুন্দর ডিফাইন লাগবে। এই তো, এইভাবে দিয়ে জাস্ট এটার সাথে মিলিয়ে দিব। হোক, উপরের সাইডটা একটু ব্লেন্ড করি। ইনার কর্নার্স আমি পরে হাইলাইট করছি, যেহেতু এখন আপাতত আমার কাছে কোনো হাইলাইটার নাই। কিন্তু একটু কমায়, বেশি ভাইব্রেন্ট লাগছে, এত ভাইব্রেন্ট আমার পছন্দ না। তো চোখ জুড়ে নীল হয়ে গেছে।
ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। অবশ্য এটা হাইলাইটার দিয়ে করলেও হতো, এটা একটু কমই দেখা যেত। বাট এনিওয়েজ, আমার খুঁতখুঁতানি মন। কি কালার দেওয়া যায় এখন? ফোনে তো আমি কনফিউশনে পড়ে যাব। এই ব্লুটা দিব। সোয়াচ, ইয়েস, ব্লু। এটা অ্যাকচুয়ালি ব্লু। এই সাইড থেকে কি দেখা যায়? এই সাইড থেকে অনেক ডার্ক ব্লু দেখা যায়। খারাপ লাগছে না কিন্তু এই কালারটা, ভালোই লাগছে। আর এখানে এমন কোনো সাডেল কালার নাই যেটা দিয়ে তুমি ইনার কর্নারটা তুমি আইলিডটাকে কভার করতে পারবা। এখানে সবই স্মোকি টাইপের কালার, আর এগুলো দিয়ে স্মোকি আই লুক করা বেশি, কি বলবো, পসিবল। এটা হালকা ফল আউট হয়েছে, একটু ব্লেন্ড করে দিয়ে আই থিঙ্ক এই চোখটা বেশি সুন্দর লাগছে, বেশি ভাইব্রেন্ট। যদিও আমার তো কালারফুল কালার পছন্দ না, স্টিল কি করার আছে, এখানে সেরকম কোনো কালার নাই যেটা দিয়ে আমি আমার আইলিডটাকে কভার করবো। এই কালারটা একবার সোয়াচ করা, এই কালারটা সুন্দর লাগলো তো, দেখি। এটা তো আমি এই সাইডে দিলেই পারতাম। আচ্ছা, এখন একটু এই সাইডে দিয়ে রাখি। ইয়েস, এই কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, যেহেতু আমরা এই কালারটা দিইনি এখনো, এটা একটু সোয়াচ করি। কে, এটাও হচ্ছে পার্পেলের দিকে, তো আমরা এটা মাঝখানে দিই একটু হালকা পার্পেল ওটার থেকে। এটা অনেক সুন্দর। এখন একদম ইনার সাইডে দিব ভাবছি। হাতের অবস্থা, একদম ইনার সাইডে এটা দিব ভাবছি, ভাইব্রেন্ট পিঙ্কটা। দেখি এটা কি কালার। ওকে, এটা হয়তো পিঙ্ক না, জাস্ট আমি কি বলবো, পার্পলের দিকে। এটাও পিঙ্ক না, পার্পলিশ টাইপের, বাট পিঙ্ক একটা হিউ দেয়। আই থিঙ্ক এটা অনেক সুন্দর লাগছে এটা থেকে। আই থিঙ্ক এটার মাঝখানে আর একটু একটা দেওয়া উচিত। ওকে, খারাপ লাগছে না, বাট এটা অনেক সুন্দর ভাইব্রেন্ট হয়েছে। আর এটাকে আমি টিয়া কালার করতাম, তোমরা কি চাও যে আমি এটা টিয়া কালার করি? না, টিয়া কালার আই লুক ভালো লাগে, বাট অনেক আগে না টিয়া কালার আই লুক অনেক বেশি চলতো। আর এখন টিয়া কালার আই লুক নিয়ে মিম হয়, এই জন্য না আমি টিয়া কালার আই লুক করি না তেমন। টিয়া কালার হচ্ছে আই লুক, তারপর অনেকে আছে না টিয়া কালারের চুল করায়, তো ওই জন্য আরো বেশি এটা নিয়ে মানে কি বলবো, মিমস গুলা হয়, ট্রল হয়। বাট কি করতে পারি, আমাদের তো এগুলোই পছন্দ, টিয়া কালারের চোখ। কর্নারে দেওয়ার জন্য আরেকটু ডার্ক টাইপের যদি কোনো শেড থাকতো, সব থেকে ডার্ক। ওয়াও, এই কালারটাও তো খুব সুন্দর, এটা টিয়া কালার। শিট, আচ্ছা যাই হোক, এখানে দেখে নাও, কালারটা সুন্দর তো। আই থিঙ্ক সবগুলা কালারই, তিনটা বাদ দিয়ে মোটামুটি সবগুলো সোয়াচ করেছি। একটু এইটাকে সাইজ করি, এটা এনাফ ভাইব্রেন্ট লাগছে না আমার। একটা যদি হোয়াইট শিমার দিত কত না ভালো হতো। ঠিক আছে, বাট আই থিঙ্ক এই কালারটা আমার অ্যাপ্লাই করতে হতো, এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে।
আচ্ছা, এখন বাকি শেডগুলোরও সোয়াচ দিয়ে দিই। এইটা ছিল হচ্ছে এইটা, এখানে একটু লেগে গেছে ভুলে। এখন সোয়াচ করব এই এই যে একদম টিয়া কালারটা। কোথায় সোয়াচ করা যায়? এই তো এখানে সোয়াচ করলাম, টিয়া কালারটা একদম টিয়া কালারই। এরপর বাকি আছে এইটা, এখানে সোয়াচ করব। এগুলোর কালার ফ্যামিলি অনেকটা সেম। এরপর বাকি আছে হচ্ছে এইটা, এই কমলা কালারটা। ও, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর। দেখে আমি ভেবেছিলাম যে কি না কি কালার। হ্যাঁ, এটা সুন্দর। এই কালারটা সুন্দর তো। এই দুইটার কম্বিনেশনে, এই তিনটার কম্বিনেশনে আমি আরেকটা কালার ইউজ করতে পারতাম। হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এখন আমি আইলুকটা কমপ্লিট করে ব্যাক করছি। সো দিস ওয়াজ দ্য ফাইনাল ফিনিশ লুক। আমার কেমন মনে হচ্ছে ভূতের মতো দেখা যাচ্ছে, বাট এটার মধ্যে কোনো স্যাটেল কালার নাই। আর আমাকে এত ডার্ক আইশ্যাডো করলে ভূতের মতোই দেখা যায়। এজন্য আমি এত ডার্ক আইশ্যাডো কখনো করি না। বাট যারা হচ্ছে বিগিনার না, ডিফারেন্ট টাইপের আই কালার, আই লুক করতে পছন্দ করো, তারা হচ্ছে এটা কিনতে পারো। বাট আমি এই আই লুক করে এনাফ কনফিডেন্ট না, আমার কেমন জানি লাগছে। আমি শুধু এই প্যালেটটা দিয়ে পুরা আই লুকটা কমপ্লিট করেছি জন্য আমাকে দেখতে একটু ওয়ার্ড দেখা যাচ্ছে। আমি যদি এটার সাথে অন্য কোনো প্যালেট মিক্স করতাম, মিক্স এন্ড ম্যাচ করে ইউজ করতাম, তাহলে এটা একটু ভালো দেখা যেত, আই হোপ। সো এটার পিগমেন্টেশন অনেক ভালো, ক্রিমি ফর্মুলা, আর এটার কোনো ফল আউটও হয় না। সো অবভিয়াসলি এটা আমার তরফ থেকে রেকমেন্ডেড। এটার মধ্যে কোনো কিন্তু কালার গুলো একটু প্রবলেম। কালারের মধ্যে সবগুলা কালারই অনেক বেশি ডিপ আর ডার্ক। তো এই টাইপের কালার শুধু আউটার ওয়েতে অ্যাপ্লাই করা যায়, বাট ইনার কর্নার্স এর জন্য, মানে আইলিডের জন্য যে কালার গুলো অ্যাকচুয়ালি দরকার, সেটা এটার মধ্যে কিন্তু নাই। সবগুলা কালার, একটা কালারও একটু সাটল না যেটা দিয়ে তুমি হচ্ছে আইলিডের উপর একটু মেকআপ করতে পারবে। জাস্ট আউটার ওয়েতে দেওয়ার জন্য ঠিক আছে সবগুলা কালারই। সো এটা শুধু স্মোকি আই লুক করতে তোমরা ইউজ করতে পারবা, এছাড়া কোনো কাজে ইউজ করতে পারবা না। এটা খুব একটা খারাপ আমি বলবো না, এটার ফর্মুলাও ভালো, এটা টেক্সচারও ভালো, সবই ঠিক আছে। যারা মানে কালার নিয়ে একটু প্লে করতে পছন্দ করো তারা এটা কিনতে পারো, আর বিগিনার্সদের জন্য এটা না। So this was something about my personal opinion about this palette. যে আপু হচ্ছে প্যালেটের রিভিউ চেয়েছিল। I hope you found the video helpful. যদি আমার ভিডিওটাকে হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।